আর তুমি মাবিয়া তার সৃষ্টি হয়ে তুমি বলছো সেই ছেলে আসতে দেবো না? তুমি আল্লাহর সাথে তর্ক করছো। সাদ্দাত করেছিল, পেরেছিল? না। নমরুদ করেছিল, পেরেছিল? পারে নাই। তো তুমিও পারবে না। মাবিয়া বলছে আমি যখন বলেছি বিয়ে করব না, করব না, আল্লাহর কাজ আল্লাহ করুক, আমার কাজ আমি করব। ও নবী বলিয়া জানায় আমার নবীজি মূল্যায়ন করছেন গো। মাবিয়া তুমি এসব কথা বলো না, তুমি পা ছুঁয়ে কসম তুলে নাও। বাহ। বলে না। নবী আমার কষ্ট পেলেন মাবিয়ার কথা শুনে। নবী আমার কষ্ট পেলেন। ওইখানে যে সভাটা ও নবী শেষ কইরা দেয়। তাই কি বলছে গো সেই দয়াল নবী আমার? বলছে দয়াল নবী ধ্যানের ছবি গো, আর আসে না জগতে আমার দয়াল নবী। ধ্যানের ছবি গো, আর আসবে না জগতে আমার দয়াল নবী। ধ্যানের ছবি গো, আর আসবে না জগতে। নবীজি আমার ওইখানে আসল সমাজটাকে শেষ করে দিয়ে নিজে নিজে বাড়ি চলে যাচ্ছেন। হঠাৎ মাবিয়া কোনো কাজে বাইরে যাচ্ছেন, তাই সেই আরব শহরে ধু ধু বালি এলাকা, পানি সব জায়গাতে নাই, সেখানে ওই আমি বলিয়া জানাই দয়াল নবী ধ্যানের ছবি গো, আর আসবে না জগতে। মাবিয়া আমার কি করেছেন না পেচ্ছাপ করবেন। আমাদের ইমানদার মুসলমান মুমিন যারা পেচ্ছাপ করে, পেচ্ছাপ করে ইস্তানজা করে তারা, আমার মতো বাগাল যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে তারা। তা মাবি আমার বাইরে গেছেন, যেখানে পেচ্ছাপ করবেন সেখানে পানি নাই। তাহলে ইসলামের আর একটা নীতি আছে কি না, পেচ্ছাপ করার পরে পানি না থাকলে ঢেলা নিয়ে নিলেও চলবে, কিন্তু পরে পানি নিয়ে সেটাকে আবার ইস্তানজা করে নিতে হবে। মাবি আমার পেচ্ছাপ করতে যায়, ঢেলা নিয়ে গুলো করতে গেছেন, ওই ঢেলার মধ্যে একটা বিচ্ছু ছিল, মাবি কামড়ে দিল, তাই আমার দয়ার নবী ধ্যানের ছবি গো, আর আসবে না জগতে। ওরে জ্বলে গেল, জ্বলে গেল। হাইয়া হাইয়া মাভিয়া বলছে তখন, তাই আমার নবী ধ্যানের ছবি গো, আর আসবে না জগতে। মাভিয়া আমার কানতে লাগলো গো, কেমন? এত জ্বালা যন্ত্রণা, এত ছটফট হচ্ছে। হ্যাঁ। মাভিয়া আমার তখন কানতে লাগলো গো, ও ওগো আল্লাহ, ওগো রব, আমার এত যন্ত্রণায় আমি কি করে সহ্য করব বলো? বল ও রহমান ও রহিম, তুমি তুমি মালিক সাই, ওগো তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আর যে কেহ। ওগো তাড়াতাড়ি আমার দয়াল নবীর কাছে খবর দাও না, বলো। দেখো গো, কুটুম নাই নাই করে এতক্ষণে বেরোচ্ছে, বলছে আমি মামি হই। মামি আত্মীয়। দেখছে শিল্পীটা বললো এত করে, আমরা কিছু করে যদি পয়সা না দিই নিজে দেখেন খারাপ লাগবে, আমার কিছু খারাপ লাগে নাই। আমি মামি হই, ঘরের সন্তান আলামিন, তার নামে কিছু পয়সা দিলে তার মা আব্বা, তার দাদা দাদি সবাই খুশি হবে, তাই না? তাই আপনাদের দোয়া করবার মতন আমি তো বলেছি, যে নিয়তে দান করেছেন সেই রব, সেই আমার দাতা, সেই আমার খাজা, সেই আমার সত্যপি দান পূর্ণ করবে। সেই তারিখে মাঝে আমার কাঁদতে লাগলো, বলে কোথায় আছে দয়াল নবীকে তাড়াতাড়ি খবর দাও না, বলো। ওরে দয়াল নবীর দ্বারে আমার খবর চলে যায়, ওরে তাড়াতাড়ি দয়াল নবী আমার দৌড়াদৌড়ি আসছেন, বলো। নবী দেখছেন আমার উম্মত দরদি নবী, দেখছেন আমি যাব মাবিয়ার কাছে গিয়ে দোয়া পড়বো, ফুঁক দেবো, অনেক লেট হয়ে যাবে, ততক্ষণ মাবিয়া ছটফট করবে, জ্বালা যন্ত্রণা। রাস্তায় যাচ্ছে আর দোয়া পড়তে পড়তে যাচ্ছেন, দেখছে আমি দোয়া পড়তে পড়তে যাই, কাছে যাব মাত্র কি করব না, দোয়াটা পড়ে ফুঁক দিয়ে দেবো, মাবি আমার ভালো হয়ে যাবে। দয়াল নবী আমার দোয়া পড়তে পড়তে যাচ্ছে, ওগো।